Hi students, Assalamu alaikum. Today we're going to talk about something very interesting because our topic for today's class is word substitution. What does it mean? Substitution মানে হলো প্রতিস্থাপন। তার মানে আমার হয়তো এখানে বাম পাশে একটা অপশন দেয়া থাকবে and we have to figure out the synonym of that word or the meaning of that word. So, in order to shine in word substitution, you have to have a good knowledge in vocabulary. তাই না? And vocabulary is something that is needed in every aspect of life. শুধু অ্যাডমিশন টেস্টে দিলাম তাহলে কিন্তু হলো না। ভার্সিটি লাইফে যাওয়ার পরে কি করতে হবে? প্রেজেন্টেশন দিতে হবে। কিংবা ভার্সিটি লাইফে বইগুলো কিন্তু ইংরেজিতেই পড়তে হবে। ভার্সিটি পাশ করার পরে যখন চাকরি বাকরি করব, রিপোর্ট লিখতে হবে ইংরেজিতে। সুতরাং ভোকাবুলারি আমাদের এড়ানোর কোনো উপায় নেই এবং সেজন্যই ওয়ার্ড সাবস্টিটিউশন এটা আমাদের ভোকাবুলারি শেখার ক্ষেত্রে খুব ভালো কাজে আসতে পারে। ওয়ান্স অ্যাগেন আজকের ক্লাসে কিন্তু ব্যাখ্যা করা খুব বেশি কিছু নেই, আমাদের অর্থগুলো জানতে হবে। সো আমরা খুব মন দিয়ে প্রত্যেকটা প্রশ্ন শুনবো এবং অপশনের যে শব্দগুলো আছে সেগুলো অর্থ দেখব। Starting with the first question, one whose attitude is eat, drink and be merry. এর মানে কি? খাও দাও ফুর্তি করো। তার মানে এমন একটা ফিলসফি যারা আনন্দ করতে চায়, এদেরকে আমরা বলতে পারি হেডোনিস্ট, যেটা এসেছে হেডোনিজম থেকে, অথবা আমরা বলতে পারি এপিকিউরিয়ান। আচ্ছা, ম্যাটেরিয়ালিস্টিক মানে কি? মানে হলো বস্তুগত, অর্থাৎ যারা হচ্ছে পার্থিব সাফল্য ব্যর্থতা এগুলো নিয়ে বেশি সচেতন, দে আর ম্যাটেরিয়ালিস্টিক। বাট ম্যাটেরিয়ালিস্টিক মানে কিন্তু না যে খাওয়া দাওয়া ফুর্তি করো, তার মানে হলো যে পার্থিব চাহিদাটা বেশি থাকা। কিন্তু এপিকিউরিয়ান কিংবা হেডোনিস্ট মানে হলো যারা ইন্দ্রিয় বিলাসী, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে তাই না, তারা সেগুলা আনন্দ করতে ভালোবাসে, ভোগ বিলাসে মত্ত হয়ে উঠতে ভালোবাসে। সো হোয়াট আর দ্য আদার ওয়ার্ডস? উই ক্যান সি সিনিক, এসেছে কোত্থেকে? সিনিক্যাল, তার মানে সংশয়বাদী, সবখানে একটু না মনে হয় পারবো না, না মনে হয় হবে না, নেগেটিভ চিন্তা করবে। আর কি আছে? স্টোইক। স্টোইক এসেছে স্টোইসিজম থেকে, এটাকে আমরা বলতে পারি যে অনেকখানি নির্বিকার থাকতে জানে, অতখানি আবেগ আপ্লুত হয় না। সো গোয়িং টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, সামওয়ান হু ইজ ক্যাপ্রিশিয়াস, এটা মানে কি? আমরা অপশনের শব্দগুলো একটু দেখে নেই। দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। শুধু এই শব্দের অর্থই জানতে হবে তা না, ইরিটেটেড অর্থ না জানলে তো আমরা উত্তরটা করতে পারবো না। ইরিটেট মানে কি? ত্যক্ত করা। ইরিটেটেড মানে বিরক্ত হওয়া। ওয়াইজ অ্যান্ড উইলিং টু কোঅপারেট, তার মানে কি? ভালো একজন কেউ। এক্সিডিংলি মানে অতিরিক্ত পরিমাণে। কনসিটেড, কনসিটেড মানে কি? দাম্ভিক, অহংকারী। এই যে অ্যারোগেন্ট, অহংকারী। লাস্ট অপশন কি? known for sudden changes in attitude or behavior. হুটহাট যার চিন্তা, মুড, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে থাকে। দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। ক্যাপ্রিশিয়াস মানে হলো খামখেয়ালি। খামখেয়ালি মানে কি? ভরসা করা যায় না, কখন যে কি করে বসে আমাদেরকে তো জানার উপায় নেই। A man whose wife has died, আমরা খুব সহজেই জানি বিধবা ইংরেজি কি? উইডো। বাট পুরুষ যখন তার স্ত্রী মারা যায় তাকে বলে উইডোয়ার, এটা অনেকে জানতাম না, শিখে নিলাম। আর ব্যাচেলর স্পিনস্টার, তার মানে কি? যেই ছেলের বিয়ে হয়নি ব্যাচেলর, যেই মেয়ের বিয়ে হয়নি স্পিনস্টার। সুন্দর শব্দগুলো প্রায় আসে। এগুলো শুধু যে ওয়ার্ড সাবস্টিটিউশন আসে তা না, অনেক ক্ষেত্রে থাকে না যে জেন্ডার, যেমন হলো যে বাক, ডো, আনকমন। কিন্তু আমরা যখন কক, হেন, মোরগ, মুরগি এটা সবাই জানি, বাট বাক সেটা যে ডো হয় অনেকে জানি না। ব্যাচেলর যে স্পিনস্টার হয় অনেকে কিন্তু জানি না। এগুলোও কিন্তু শিখতে হবে। When you want to mean a government by the richest class, we do not use the term, তার মানে কি? এমন একটি সরকার ব্যবস্থা যেখানে ধনীদের দ্বারা সরকার ব্যবস্থাটি তৈরি, সেটা বোঝানোর জন্য কোনটা ব্যবহার করি না। এই যে প্রশ্নে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে যে নট মিস করে গেলে চলবে না। দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, কারণ বিসিএস এ ইংলিশ থেকে বেশ কনফিউজিং ইন্টারেস্টিং সব প্রশ্ন আসে, সেগুলো অ্যাডমিশন আসার মতো। দ্যাটস ওয়াই উই ডিসাইডেড টু ইনক্লুড দোজ। সো এখানে খেয়াল করে দেখি
অ্যারিস্টোক্র্যাট মানে কি? অভিজাত। সাধারণত বড় লোকেরা অভিজাত হয়, তাদের সেই সামর্থ্য থাকে। অলিগার্কি মানে কি? এটা মানে হলো ধনী মানুষ যারা, তারা মিলে যখন একটা অলিগার্কি তৈরি করে, তার মানে ধনী লোকদের যে দলটা, সেটা অলিগার্কি। প্লুটোক্রেসি মানে কি? এর মানে হলো ধনী ব্যক্তিদের দ্বারা গঠিত একটি দল। তাহলে তিনটাই কিন্তু বড় লোকদের নিয়ে গঠিত সরকারকে বোঝাচ্ছে। Cryptocracy, that's the only word that has nothing to do with rich people. ক্রিপ্টো মানে গোপন, আমরা বলতে পারি গোপন একটা সরকার ব্যবস্থা, যে কে যে সরকার আছে আমরা তো জানি না। So A is the correct answer. A person who believes that laws and governments are not necessary, অর্থাৎ আইন কানুন সরকার এগুলো কি প্রয়োজন, কোনো দরকার নেই, তাই না? So, এই ধরনের মতবাদে বিশ্বাসী মানুষকে কি বলে? আমরা আবারও যদি একটু অপশনগুলো দেখি। মিলিটেন্ট মানে কি? মিলিটারি কি করে? ফাইট দেয়, গোলাগুলি করে। সো মিলিটেন্ট মানে এরকম যুদ্ধাংদেহী মারদাঙ্গা কেউ। এক্সট্রিমিস্ট মানে কি? যে চরমপন্থী। টেররিস্ট মানে সন্ত্রাসী। কিন্তু আইন কানুনে বা সরকারি বিশ্বাস না করা মানেই কি আমি চরমপন্থী সন্ত্রাসী? না, আমি হয়তো খুব শান্ত একজন মানুষ, কিন্তু আমি আইন কানুনে বিশ্বাস করি না, দ্যাটস অ্যান অ্যানার্কিস্ট। অ্যানার্কি মানে হলো নৈরাজ্য। সো নৈরাজ্য মানে কি? যেখানে নেই রাজ্য। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে আমরা একদম সব কিছু গোল্লায় চলে যাবে, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এর মানে হলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকার যারা থাকে তারা জনগণের কল্যাণ করে না, বরং তারা নিজেরা ভোগ বিলাসে মত্ত থাকে। সেই সরকারকে জনগণের জন্য ভালো? হয়তো ভালো না। এই ধরনের সরকার এগেইনস্ট যারা, দে আর অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদী। Love for the whole world. So while learning vocabulary, knowing word roots, prefix, suffix can really help you. For example, whenever it has the word miss, it automatically means something negative. Mistreatment, মানে কি ভুল ট্রিটমেন্ট দেয়া। Misbehavior, খারাপ ব্যবহার করা। Misogyny, এই যে জিনি মানে কি? গাইনোকোলজি বলে না, মানে কি? নারীদের যে শরীরের বিদ্যা, গাইনোকোলজি। তার মানে গাইনি, সেখান থেকে জিনি মানে হলো নারী, যে নারীদেরকে ঘৃণা করে সেটা হলো মিসোজিনি। বেনেভলেন্স মানে কি? ভালো কিছু বোঝানো হয়। মিস, এই যে আবারও নেগেটিভ। অ্যানথ্রপ মানে কি? আমরা কি অ্যানথ্রোপোলজি এই সাবজেক্টের নাম শুনেছি? নৃতত্ত্ব, মানুষ সম্পর্কিত। যে মানুষকে ঘৃণা করে, দ্যাটস মিসঅ্যানথ্রপি। এন্ড ফিল মানে হলো লাভ, ভালোবাসা। যেমন আমরা যখন বলি ফিলসফি, আমরা জানি ফিলসফি মানে দর্শন, বাট ডু ইউ অ্যাকচুয়ালি নো হোয়াট ইট মিনস? সফি মানে হচ্ছে নলেজ, ফিল মানে হচ্ছে লাভ। টুগেদার দ্য লাভ ফর নলেজ ইজ ফিলসফি। জাস্ট দ্য সেম ওয়ে, when you love the whole world, it's called philanthropy. আমরা দেখেছি অ্যানথ্রপ মানে কি? মানুষ, নৃতত্ত্ব। সব মানুষকে যখন আমি ভালোবাসি, that is philanthropy. So as you can see, vocabulary is not about just opening up the dictionary and like go for abandon মানে পরিত্যাগ করা, abandon মানে পরিত্যাগ করা না। When you know the ins and outs, okay, feel a word root মানে হলো ভালোবাসা, miss a word root means to hate something, to mean something negative, তখন কিন্তু আমার শব্দ শেখানো সহজ হয়ে যায়। So learn smartly. A soporific speech is likely to, আমরা যখন ওষুধ খাই, ঘুমের ওষুধ খাই অনেকে, এটাকে বলে সোপোরিফিক মেডিসিন। এমন একটা ওষুধ যেটা খেলে আমাদের ঘুম পায়। ঠিক একইভাবে সোপোরিফিক স্পিচ মানে কি? সামথিং দ্যাট ইজ লাইকলি টু পুট ওয়ান টু স্লিপ, ঘুমে মানে একদম ঘুমের দেশে পাঠাই দিবে, তাই না? সো ইনকম্প্রিহেন্সিবল মানে কি? কম্প্রিহেন্ড করা মানে বুঝতে পারা, যেটা বোধগম্য নয়, দ্যাট ইজ ইনকম্প্রিহেন্সিবল। স্টিমুলেট মানে কি? আলোড়িত করা, উত্তেজিত করা। আর প্রাইমারিলি অ্যাপিল, এটা খুবই ইজি, দেখার কিছু নাই। সো সোপোরিফিক মানে কি? ঘুম চলে আসার মতো। ওয়ান হু ইটস এভরিথিং, সব খায়। প্রাচীনকালে সার্কাসে এরকম থাকতো, কিছু মানুষ তারা হয়তো ব্যাঙ খেত, সাপ খেত, হ্যাঁ, অদ্ভুত সব প্রাণী খেত। এবং তাদের কি বলতো? এই যে আমরা এখন অপশনটা দেখবো। আচ্ছা, কার্নিভোরাস মানে কি? মাংসাশী। হার্বিভোরাস মানে কি? হার্ব মানে লতাপাতা গুল্ম, যারা তৃণভোজী তারা হার্বিভোরাস। আর কার্নিভোরাস কি? মাংস, হ্যাঁ, অর্থাৎ যারা হচ্ছে আমিষভোজী। গরমে মানে কি?
যে খাবার খেতে ভালোবাসে, খাবারের প্রতি যার একটা রুচি আছে। এখানে দেখতে পাচ্ছি দুইটি অমনি দিয়ে। আচ্ছা, অমনি মানে কি? অমনি মানে সর্বত্র, সর্বত্র বিরাজমান। যে আমরা বলি যে গড ইজ অমনি প্রেজেন্ট, আল্লাহ সবখানে বিরাজ করেন। গড ইজ অমনিশেন্ট, তিনি সবকিছু জানেন। তাহলে অমনি মানে কি? ওয়ান্স এগেন আ ওয়ার্ড রুট মিন্স সবকিছু। পোটেন্ট মানে কি? আমরা বলি না তোমার মাঝে পোটেনশিয়াল আছে, সক্ষমতা, সম্ভাবনা, তার মানে যে সবকিছু করার মতো সম্ভাবনা, অমনিপোটেন্ট। আর ভোরাস মানে কি? পেট ভরে খাওয়া। সে দ্য ওয়ার্ড, পেট ভরে খায়, যে সব খায়, দ্যাট ইজ অমনিভোরাস। তাহলে কি বুঝলাম? vocabulary can be learned with a lot of fun, তাই না? Yes. A song embodying religious and sacred emotion. আচ্ছা, embody মানে কি? বডি মানে শরীর, এমবডি মানে শরীরকে ধারণ করা। মানে কি? কোনো কিছু ফুটিয়ে তোলা, মূর্ত করে তোলা। আমরা শুনলাম একটা গল্পে একটা চরিত্র ছিল, সেই চরিত্রটাকে যখন আমি আঁকলাম, তাকে একটা শরীর দিলাম না, দেহ দিলাম, বা একটা মূর্তি বানালাম, দ্যাটস when you can see you're embodying that character. ঠিক একইভাবে এমন একটা কিছু যেটা একটা ধর্মীয় এবং পবিত্র আবেগকে ফুটিয়ে তুলে, এমবডি করে। হোয়াট ডাজ ইট কল্ড? বাংলা মানে হামদ, নাথ, নাতে রাসূল। ইংরেজিতে কি বলে? লিরিক মানে কি? গানের লিরিক থাকে, গানের কথা। এটা কিন্তু ধর্মীয় নাকি কি ডাজন্ট ম্যাটার, রোমান্টিক গানও হতে পারে। ব্যালাড মানে কি? ব্যালাড মানে গীতিকাব্যের মতো আমরা বলতে পারি। সেটাও কিন্তু যেমন ওই যে জসিমউদ্দিনের কবিতাগুলো থাকতো না, সেগুলো কিন্তু ব্যালাড বলতে পারি। হিম এবং ওড, এগুলো হচ্ছে আমাদের প্রবাবল অপশন। সো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? সি, হিম। গীতে এটাই কি বলে? ঈশ্বরের গুণকীর্তনমূলক নাম। অর্থাৎ হামদ, নাথ যেরকম, হামদকে আমরা বলতে পারি হিম। বুঝলাম? আর ওড সাধারণত কি? কাউকে বিদায় জানানোর জন্য। যেমন তোমরা বড় হয়ে যখন ইংরেজি সাহিত্য পড়বে, দেখবে ইংলিশ পোয়েট বড় বড় কারা ছিলেন? কিটস ছিলেন, শেলি ছিলেন, and they have written a lot of poems called Ode to a Nightingale, Ode to Skylark. হ্যাঁ, যে বিদায় জানিয়ে সম্ভাষণ জানিয়ে সেভাবে কবিতা লিখতেন। A person who writes about his own life, এটাই কি বলে? বায়োগ্রাফি মানে হলো কারো সম্পর্কে, কারো জীবনী। আর অটোবায়োগ্রাফি মানে কি? নিজেই লেখা। তাহলে অটোবায়োগ্রাফি এর মানে হলো যে নিজেই নিজেকে নিয়ে লিখে। যেমন কি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনের নাম কি ছিল? ঈশ্বরচন্দ্রের একটা নাম ছিল সম্ভবত আত্মচরিত। এই যে এই বইগুলো নিজের সম্পর্কে নিজেই লেখা, সেটাকে আমরা বলতে পারি অটোবায়োগ্রাফি। A pilgrim is a person who undertakes a journey to a pilgrim মানে কি? কঠিন কিন্তু। পিলগ্রিম মানে আমরা বলতে পারি তীর্থযাত্রা। তীর্থযাত্রা কি জিনিস? কোন একটা ধর্মীয় উদ্দেশ্যে, কোন একটা পবিত্র স্থানে যখন কেউ ভ্রমণ করতে যায়, দ্যাট ইজ আ পিলগ্রিম। যেমন হজ হচ্ছে আ পিলগ্রিমেজ ফর মুসলিম পিপল। হিন্দুরাও কিন্তু এরকম অনেক পবিত্র স্থানে যায়, বৌদ্ধরা অনেক পবিত্র স্থানে যায়। সো তাহলে কি হলো? আ হোলি প্লেস, নট আ মস্ক, নট আ চার্চ। এটা কোনো পার্টিকুলার রিলিজিয়নের সাথে সম্পর্কিত না, যে কোনো ধর্মে হতে পারে। আবার হয়তো এইসব ধর্মের বাইরেও যে ধর্ম বিশ্বাস আছে তাদের জন্য পবিত্র জায়গা হতে পারে। So any kind of traveling to a holy place can be called a pilgrim. Misanthropist কি দেখেছিলাম? Anthropology, নৃতত্ব, anthrop মানুষ, মিস মানে কি? ঘৃণা করা, hate, মানুষে ঘৃণা করেছে। খুবই সিম্পল, সি hates mankind. Polyglot, আচ্ছা, এই যে আরেকটা ওয়ার্ড পেয়ে গেলাম। মনো মানে কি? এক, তাই না? এটা আমরা জানি। পলি মানে হচ্ছে বহু। হ্যাঁ, যেমন ধরো থিঙ্ক অ্যাবাউট লিওনার্দো দা ভিঞ্চি। একাধারে তিনি ছিলেন শিল্পী, তিনি ছিলেন বিজ্ঞানী, তিনি ছিলেন অনেক গুণে গুণান্বিত। থিঙ্ক অ্যাবাউট তাহসান ফর এক্সাম্পল। হি ইজ এ টিচার, হি অলসো গ্রাজুয়েট ফ্রম আইবিএ, এবং তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমরা খুব একটা জানি না। হি অ্যাকচুয়ালি রিসিভ ফুলব্রাইট স্কলারশিপ হুইচ ইজ এক্সট্রিমলি প্রেস্টিজিয়াস। মানে পড়াশোনাতে তিনি অনেক ভালো, তিনি টিচার, হি ইজ অলসো সিঙ্গার, হি ইজ অলসো অ্যান অ্যাক্টর। সো এই যে একটা মানুষ যখন বহু গুণে গুণান্বিত হয়, সেটাকে আমরা বলতে পারি পলিম্যাথ, অর্থাৎ সবখানেই সে ভালো।
সো পলিগ্লোট হলো, গ্লোট কিন্তু গলার এখানে একটা অংশকে সাধারণত বলা হয়। সো গ্লোট হলো যে গলা দিয়ে কথা বলে, মানে ভাষা, অনেক ভাষা জানে। আ পারসন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, দ্যাট পারসন ইজ গোইং টু বি কল্ড আ পলিগ্লোট। পলি মানে বহু, এবং গ্লোট মানে হলো গলার সাথে সম্পর্কিত, তার মানে গলা দিয়ে আমরা কথা বলি, যে অনেক ভাষা জানে। আ পারসন রাইটস প্লেজ, প্লে মানে কি? নাটক। শেক্সপিয়ার বিখ্যাত তার নাটকগুলোর জন্য, সেটাকে বলে প্লে রাইট। রাইট বানানটা খেয়াল করতে হবে, WRIGHT, and it's a single word, not separate word. এই যে এগুলো কিন্তু কনফিউজিং, তাই না? হাইফেন দিয়েছে, রাইট বানানটা অন্যভাবে লিখেছে। তাহলে কি করতে হবে? প্লে রাইট, সিঙ্গল ওয়ার্ড। যে ব্যক্তি নাটক লিখে তাকে প্লে রাইট বলে। In English, if two different words have the same spelling and pronunciation, they are called, তার মানে কি? স্পেলিংও এক হলো, প্রনাউন্সিয়েশন এক হলো, কিন্তু দুইটা আলাদা শব্দ। কিভাবে? অর্থের দিক থেকে। টিয়ার, আই হ্যাভ টিয়ার ইন মাই আই, চোখে পানি চলে এলো। টিয়ার, আই এম টিয়ারিং দ্য পেপার, কাগজটা ছিঁড়ে ফেললাম। তাহলে টিয়ার শব্দটা কিন্তু একাধিক অর্থ হচ্ছে। দিস ইজ কল্ড আ হোমোনিম। হোমোনিম মানে কি? একই উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ বিশিষ্ট। হাউ ডু ইউ গোইং টু রিমেম্বার ইট? হোমোসেক্সুয়াল মানে কি? সমকামী। মানে হলো যে নিজের লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট। হেটেরোসেক্সুয়াল মানে কি? যে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট। তার মানে হোমো মানে হলো যে নিজের দিকে, একই দিকে। সেভাবে কি বুঝলাম? একই বানান, একই উচ্চারণ, হোমো, তাই না? নিমকে আমরা বলতে পারি নেম, নাম, মানে শব্দটা একই। এভাবে কিন্তু মনে রাখা যায়। তারপর হোমোফোন মানে কি? ফোন দিয়ে আমরা কি করি? কথা বলি না? তার মানে এমন শব্দ শুনতে একই, বানানটা হয়তো ভিন্ন, সে ধরনের শব্দ হোমোফোন হতে পারে, তাই না? সো হ্যালুসিনোজেন মানে কি? যেটা হচ্ছে হ্যালুসিনেশন ঘটিয়ে থাকে। হ্যালুসিনেশন মানে কল্পনা হয়, তাই না? সো সেটাও আমরা বুঝলাম। আর কি আছে? সিনোনিম মানে সমার্থক শব্দ। সো তাহলে যেমন ধরা যাক, হোমোফোনের এক্সাম্পল কি হতে পারে? মিট, মাংস, মিট, দেখা করা। তাহলে কি হলো? উচ্চারণটা একই, শুনতে একই, কিন্তু বানানটা ভিন্ন, অর্থও ভিন্ন। নার্সিসিজম মিন্স, এই শব্দগুলো কিন্তু ইংরেজি থেকে আসে নাই, ইট অ্যাকচুয়ালি কেম ফ্রম গ্রিক মিথোলজি। গ্রিক পৌরাণিক যে কাহিনী, সেখানে there was a character called Narcissus and he used to be extremely handsome apparently, and Narcissus মনে হয় পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে he fell in love with that, এত সুন্দর আমি দেখতে। So from here the word narcissism arrived. Narcissus মানে কিন্তু ডেফোডিল একটা ফুলও বোঝায়, খুব সুন্দর একটা ফুল। So narcissism means excessive love for oneself, not in a positive way. When you love yourself in a good way, you can be called confident. আমি আত্মবিশ্বাসী। You can be called self-assured. নিজের প্রতি আমার বিশ্বাস ভরসা আছে। But when that leads you to be arrogant kind of, that's when you become narcissistic. যে নিজেরটাই আমি খালি দেখব, অন্যদের ভালোটা আমি দেখতে চাই না, আমি মনে করি আমি সবার থেকে বেটার, and not in a good way. হ্যাঁ, একটু নেগেটিভ ওয়েতে বুঝায় এটা। The word cartographer, what does it mean? Cartology, cartography, map making related word কে বোঝায়। The person who draws map, মানচিত্র। সুন্দর শব্দ, শিখে ফেললাম, তাই না? The act of doing deliberate damage to something is called, deliberate মানে কি? উদ্দেশ্য প্রণোদিত, we can say intentional, মানে তুমি প্ল্যান প্রোগ্রাম করেই ভাই মাঠে নামছো, এমনি এমনি ও পড়ে যায় না, তুমি ইচ্ছা করে পাটা বাড়িয়ে রাখছো, ও যেন ল্যাং খেয়ে পড়ে যায়। That is a deliberate damage. So what is it called? Sabbath কি? Usually in Jewish religion, ইহুদি ধর্মে শুক্র শনিবার ওই সময়টায় আমাদের যেরকম জুমার দিন বলি, ওরা স্যাবাথ বলে। Sabotage, that is deliberate damage. এমনি এমনি কিন্তু বিল্ডিংটা, মানে টেবিলটা ভেঙে পড়ে না, কেউ একজন টেবিলে পায়াটা ভেঙে রাখছিল, কেটে রাখছিল, that is sabotage. And the person causing the sabotage is called a saboteur, যে sabotageটা ঘটাচ্ছে। And subper মানে কি? সাব মানে নিচে, তাই না? সাবওয়ে, নিচে দিয়ে যে রাস্তাটা যায়। সাবপার, পার মানে কি? লেভেল,
নিচের লেভেল মানে কি যে দ্যাট মুভি ওয়াজ নট এক্সেলেন্ট, ইটস আ সাবপার লেভেল অফ মুভি, মানে কোনো মতে চলে, ফালতু একটা মুভি, দ্যাট ইজ সাবপার। তাহলে কি দেখলাম? স্যাবোটাজ মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষতি করা। The doctor who treats cancer patients is called, very interesting words related to biology, তাই না? মেডিকেল বা এসবের ক্ষেত্রে এগুলো খুব সম্পর্কিত, সেগুলো সব কিন্তু জানতে হবে, আমাদের জানতে হবে এই জিনিসগুলা। ইউরোলজি মানে কি? ইউরিন, হিসু, মূত্র নালী, সেইটা, সেই সম্পর্কিত ব্যাপারকে ইউরোলজি বলে। প্যাথোলজি মানে কি? প্যাথোলজি মিন্স আলাদা করে আমার কি এখানে অসুখ না ওখানে অসুখ না, যে কোনো ধরনের অসুখ বা এইসব ব্যাপার নিয়ে সম্পর্কিত ব্যাপারকে আমরা বলি প্যাথোলজি। কার্ডিওলজি কি? আমরা যখন দৌড়াই কি করি আমরা? কার্ডিও অ্যাক্টিভিটি হয়, তাই না? কার্ডিও ভ্যাসকুলার অ্যাক্টিভিটি, তার মানে কি হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত কার্ডিও। অনকোলজি মিন্স সামথিং রিলেটেড টু টিউমার, এবং সেটার সাথে কিসের সম্পর্ক? ক্যান্সার কেন হয়? টিউমার হবে। সো তাহলে আমরা কি বলতে পারি? ক্যান্সারের যেটা হয় সেটা হলো কি? অনকোলজি। মানে শুধু অনকোলজি বললে টিউমারের সাথে সম্পর্কিত, বাট ইভেনচুয়ালি টিউমার থেকে কিন্তু ক্যান্সার হয়, সো অনকোলজি দিয়ে টিউমার প্লাস ক্যান্সারও বোঝায়। Here is another word root which is very interesting. Xenophobia. What is the word phobia means? To be afraid of something. অনেকের থাকে যে তেলাপোকা ফোবিয়া, আমি দেখি অনেকের রক্ততে ফোবিয়া থাকে, হ্যাঁ। আর জেনো মানে কি? জেনো মানে হচ্ছে যাকে আমি চিনি না, জানি না। তার মানে অপরিচিত মানুষকে ভয় পাওয়া, সেটা জেনোফোবিয়া। হাউ ডাজ ইট ওয়ার্ক? লেটস সে জার্মানিতে এই যে সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, মুসলিমরা অভিবাসী হয়ে জার্মানিতে যাচ্ছে, বাট দেয়ার ইজ আ লট অফ জেনোফোব পিপল ইন জার্মানি হু আর সেইং উই আর নট গোইং টু অ্যালাউ আউটসাইডার্স হিয়ার, আমাদের দেশে এরা আসতে পারবে না। দ্যাট ইজ অ্যান অ্যাক্ট অফ জেনোফোবিয়া। তাহলে কি? প্রেজুডিস এগেইনস্ট ফরেনার্স। প্রেজুডিস মানে কি? মানে হলো একটা কুসংস্কার, একটা আগে থেকে নেগেটিভ ধারণা নিয়ে রাখা, যেটা হয়তো সত্যি না। দ্যাট ইজ xenophobia. A person who was before another person refers to, অর্থাৎ রবীন্দ্রনাথ, তার আগে কি? দেবেন্দ্রনাথ, তার বাবা দাদা দ্বারকানাথ ঠাকুর প্রিন্স, তার দাদা ছিলেন, তো আগে যে এসেছে সে কি? প্রি, আমরা বলে প্রিপজিশন, আর পরে হলে কি? পোস্ট। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক। সুপিরিয়র মানে কি? ঊর্ধ্বে। সাকসেসর মানে কি? যে পরে এসেছে। তাহলে প্রিডিসেসর এর মানে হলো কি? উত্তরটা হবে প্রিডিসেসর। এখানে সাকসেসর লিখে রাখছে ভুলে, অপশনে ঠিক আছে, শব্দটা ভুল লিখে রাখছে। প্রিডিসেসর। আ প্লেস ফর কিপিং বিজ, এগুলো একটা ইন্টারেস্টিং ব্যাপার প্রায় আসে, যে আচ্ছা মৌমাছি পালন বিদ্যা, পোকামাকড়ের বিদ্যা, হ্যাঁ এগুলা কি? হর্টিকালচার মানে হচ্ছে বাগান উদ্যান বিদ্যা, তারপর অন্টমোলজি পতঙ্গ বিদ্যা, তারপর এরকম আরো কি কি জানি আছে। সো এটা খুবই ইজি। অ্যাপিয়ারি মৌমাছি। নেস্ট মানে কি? সাধারণত পাখির বাসা বোঝায়। ডেন মানে কি? গুহা। যেমন হিংস্র পশুরা কিন্তু গুহায় থাকে, তাই না? ভালুকের গুহা কিংবা বাঘের গুহা, সিংহের গুহা, দ্যাট ইজ এ ডেন। আর লায়ন্স ডেন প্রায় বলে। এরি, এইটা খুবই অদ্ভুত একটা শব্দ, আবার এটার মিনিং আমিও শিওর না, সো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। বাট এপিয়ারি এটা মানে মৌমাছি লালন পালনের স্থান। Now comes a very interesting question. A lot of people এখানে ভুল করে ফেলে, সেটা কি? One who tells the future from the star, জ্যোতিষ বিদ্যা, তাই না? বলে যে the stars are aligned. হিন্দু ধর্মে বিশেষ করে ওরা বিয়ে শাদী বা পবিত্র কোনো গুরুত্বপূর্ণ কোনো অকেশনের সময় দেখে নেয় যে তারকারাজি গ্রহগুলা কি একটা লাইনে মিশেছে কিনা। হ্যাঁ, এই যে গ্রহ নক্ষত্রের মাধ্যমে ভাগ্য গণনা করা বা একটা কিছু হিসাব করা, এটা কি বলে? কি বলে? ডিটেকটিভ তো বাদ, মেটিওরোলজিস্ট মানে আবহাওয়াবিদ্যা বাদ, অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোলজি, এই যে কনফিউশনটা, ইউ অলওয়েজ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। অনেক বিস্ময়কর বা বিশাল কিছু বুঝাতে আমরা বলতে পারি অ্যাস্ট্রোনমিক্যাল, মানে কি? এত বিশাল যে মহাবিশ্বের মতো বিশাল। অ্যাস্ট্রোনমি ইজ রিলেটেড টু স্পেস, হ্যাঁ, মহাবিশ্ব, দ্যাট ইজ অ্যাস্ট্রোনমি। অ্যান্ড হোয়েন ইউ সে অ্যাস্ট্রোলজি, তার মানে কি? জ্যোতিষ বিদ্যা। জ্যোতিষেও জ আছে, অ্যাস্ট্রোলজিতেও জ আছে।
So never get confused ever again with these two words. Astronomy comes from astronomical. বিশাল মহাবিশ্ব। অ্যাস্ট্রোলজি জ্যোতিষী, দুইটাতে জ আছে, মানে কি জ্যোতিষবিদ্যা। One who doesn't follow the usual rules of life. Usual rule of social life কি? পড়াশোনা করব, ভালো জায়গায় চান্স পাবো, তারপর ভার্সিটি পাস করে চাকরি বাকরি বিয়ে শাদী করে সংসার করব, এই তো। কেউ যদি ভাবে যে না ভাই আমি এইসব চাকরি বাকরি মানে সংসার করতে পারবো না, আমি ভাই ঘুরে ঘুরে বেড়াবো, কি হবে সে? বহিমিয়ান, ভবঘুরে, তাই না? কিছু মানুষ থাকে যেমন হুমায়ুন আহমেদের হিমু। He is not getting married, he is not living in a family, he is not working in a job. সে কিন্তু তার মতো করে ঘুরে বেড়াচ্ছে, সমাজের নিয়মটা মানছে না। That is a bohemian. Frank মানে কি? ওপেনলি কথা বলা, খোলাখুলি বলা। Reveille এর মানে কি? এই যে খুবই অদ্ভুত কিছু শব্দ থাকে যেগুলো জীবনেও কোনোদিন আসবে না, এটা শেখার কোনো দরকারই নাই। এর মানে হলো সেনাবাহিনীতে সাধারণত কুচকাওয়াজ করানোর জন্য বা ওদেরকে ঘুম থেকে ভাগানোর জন্য যে বাদ্যটা বাজানো হয় সেটাকে এটা বলে। এটা জীবনে কোনোদিন আসবে না, হুদাই দিয়ে রাখছে। যাই হোক, যারা তোমরা কনফিউজড হয়ে যাও, ইগোইস্ট মানে কি? যারা অনেক ইগো, সেটা কোনোভাবে হবে না বহিমিয়ান, তাই না? মানে হচ্ছে যাযাবর ছন্ন ছাড়া। A doctor who treats patients with heart diseases. কি শিখেছিলাম আমরা? প্যাথোলজি কি মনে আছে? অসুখ সম্পর্কিত যে বিদ্যা, প্যাথোলজি। নেফ্রোলজি কি? কিডনি। বায়োলজি পড়তে গেলে নেফ্রন নামে একটা ছাকনির মতো জিনিস থাকে। ছাকনিতে কি হয়? কিডনিতে আমাদের ওই যে ছাকন প্রক্রিয়ার মাধ্যমে ওই খাবারের পুষ্টি থেকে কি হয়, যে বর্জ্য পদার্থ আলাদা হয়। তাহলে নেফ্রোলজি কিডনি সম্পর্কিত, কার্ডিওলজি হার্ট সম্পর্কিত। হাউ টু রিমেম্বার? কার্ডিও, এক্সারসাইজ, তাই না? ব্যায়াম করলে হার্টবিট বাড়তে থাকে। আর নিউরোলজি মানে কি? নিউরন, ব্রেইন, ওই ধরনের ব্যাপারগুলোর সাথে, নার্ভের সাথে সম্পর্কিত। তাহলে কি দেখা যাচ্ছে? আমাদের কিন্তু সবই শিখতে হচ্ছে, তাই না? বায়োলজি শিখতে হচ্ছে, তারপর ওই মৌমাছি এগুলোও শিখতে হচ্ছে। The scientific study and treatment of tumor. What did you learn? Oncology, the study of tumors and also of cancers, because cancer arises from tumors. So oncology. Cardiology জানি, নিউরোলজিও জানি। The new word here is ophthalmology. এটা অনেকে জানেন, ophthalmology means the study of eye. যে চশমা বানায় তাকে অনেক ক্ষেত্রে বলে ophthalmologist. সুন্দর শব্দ, কিন্তু অনেক কিছু শিখে ফেলছি আমরা। সেগুলো খুব মন দিয়ে শিখতে হবে, মনে রাখতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। A word which can be interpreted in more than one way. Interpret মানে কি? অনুবাদ করা। Interpretation মানে তুমি কিভাবে এটা ধারণাটা নিচ্ছ, তাই না? তোমার কাছে অর্থটা কিভাবে যাচ্ছে। সো এখানে more than one way মানে কি? ও বলল যে ও মামা সেই। Did he actually mean it as a compliment or did he say it as a joke? পচায় বললো এটা। I'm not sure. Right? তুমি একটা গান গেলা, বন্ধু কেমন আছে? আরে জোস। You are not actually sure সে কি মিন করলো, ভালো বললো না খারাপ বললো। That is what you call ambiguous. এই যে এমবি ওয়ার্ড রুটটা মানে মূলত উভয় বোঝানো হয়। হ্যাঁ, সো সেখান থেকে এসে ambiguous, যে দুটো অর্থই হয়, দ্বার্থক। What are the other words? Anachronistic মানে কি? Anachronism মানে সময়ের একটা বৈসাদৃশ্য। অর্থাৎ তুমি একটা সিনেমা দেখছো যে সেই রোমান গ্ল্যাডিয়েটরস আজ থেকে 1000 বছর আগে, সিনেমাতে খুব ঢাল তরবারি নিয়ে যুদ্ধ হচ্ছে, হঠাৎ সেটা প্লেনে উড়ে যাচ্ছে। 1000 বছর আগে প্লেন কোথেকে আসলো? তার মানে কি সময়ের সাথে কিন্তু মিলল না হিসাবটা, তাই না? এই যে ব্যাপারটা, যে তাহসান মিথিলার নাটক ল্যান্ড ফোনের দিনগুলিতে প্রেম, তারপরে তখন মোবাইল ফোন ছিল না, ফোনে কথা বলবে। তো তাহসান ল্যান্ড ফোনে কথা বলছে, তো দেখলাম পকেটে তার একটা আইফোন দেখা যাচ্ছে। তো তাইলে কেমনে হইলো? তার মানে সময়ের বৈসাদৃশ্য, অ্যানাক্রনিজম। কনফিউজিং, ফুলিশ দুইটাই জানি। অ্যাম্বিগুয়াস মানে কি? যেটা অর্থটা আমাদের কাছে পরিষ্কার না, একটু মানে ঘোলাটে হয়ে আছে। One who is the citizen of the world. What does it mean? Cosmology মানে কি? বিশ্বতত্ত্ব। Cosmos, there was a great scientific magazine talking about the world in general. হ্যাঁ, সো কসমোপলিটান মানে হলো যে পুরা পৃথিবীর গ্লোবাল সিটিজেন, মানে দিস ইজ হোয়াট ইউ গাইজ আর গোয়িং টু বি,
যে এই দেশে তো বসে থাকবা না, ইনশাল্লাহ দেশে বিদেশে ছড়িয়ে পড়বা এবং কি বৈশ্বিক নাগরিক হবা, স্মার্ট মানুষ হবা, সেটা হলো কসমোপলিটন। Time after twilight and before night. Twilight, there was a very famous film, right? কি ভ্যাম্পায়ার নিয়ে। ভ্যাম্পায়ারে কি হয়, সূর্যের আলোটা নিভে গেলে তখন তারা ঘুম থেকে উঠে। সূর্যের আলো কখন নিভে? মাগরিবের ওয়াক্তে। তার মানে গোধূলি। গোধূলি কি? রাখাল যখন সারাদিন গরু চড়িয়ে সন্ধ্যা হলে সূর্য যখন ডুবে যাচ্ছে গরু নিয়ে ফিরে আসে, গরুর পাল যখন ফিরে আসে গরুর পায়ের খুরের আঘাতে ধুলি উঠতে থাকে, গোধূলি। দ্যাট ইজ টুয়াইলাইট। এন্ড ডাস্ক মানে কি? ডাস্ক মানে হলো অন্ধকার। সো এখানে কোনটা হবে তাহলে? আমরা কি বলতে পারি ইভিনিং মানে কিন্তু সন্ধ্যা, মানে ভাই মাগরিবের নামাজ হয়ে গেছে, পুরো অন্ধকার, ঝিঝি পোকা ডাকতেছে, দ্যাট ইজ ইভিনিং। ডন মানে কি? দিন, তাই না? অনন্ত জলিল সিনেমা বানালে বানাতো দিন, দ্য ডন, তাই না? ও তো এরকমই করে যে বাংলা ইংরেজি একই নাম দুইটাই দিয়ে রাখে। হ্যাঁ, এক্লিপস মানে কি? এক্লিপস মানে হলো সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ। অনেক সময় হয় না যে চাঁদের উপরে সূর্য চলে আসছে, অন্ধকার হয়ে গেল, বা এই যে, এটা হলো এক্লিপস। সোলার এক্লিপস, লুনার এক্লিপস। ডাস্ক মানে হলো পুরোপুরি এখনো অন্ধকার, কালো হয় নাই, সেইটা হলো ডাস্ক। কেমন? ডাস্কেও স আছে, সন্ধ্যাও স আছে। আর দিন, দ্য ডন, অনন্ত জলিলের সিনেমা। সো এভাবে মনে রাখবো, ডন মানে দিন, ডাস্ক মানে সন্ধ্যা। সন্ধ্যার ঠিক আগের মুহূর্তটা আর কি, মানে ইভিনিং বলতে পারি আমরা। বাট ইভিনিং আরেকটু ডার্ক হলে বলে ডাস্ট আমরা বলতে পারি শুরুর দিকে যে সন্ধ্যাটা। A person who studies the formation of earth, পৃথিবীর গঠন নিয়ে যে পড়াশোনা করে তারে কি বলে? সুন্দর কিন্তু একটা শব্দ, আমরা কি পারি এটা? শব্দ আমি বলে দিচ্ছি, সবাই একটু চেষ্টা করি। এখানে মিটিওরোলজি মানে হচ্ছে, শুধু যদি মিটিওর বলতাম এটা মানে কি, এটার মানে হচ্ছে উল্কা। কিন্তু যখন বলছি মিটিওরোলজি, তার মানে আবহাওয়াবিদ, আবহাওয়া তত্ত্ব। এই যে মজার একটা ব্যাপার, যে শুধু মিটিওর মানে উল্কা, ধূমকেতু, বাট মিটিওরোলজি মানে হচ্ছে আবহাওয়াবিদ, আবহাওয়া তত্ত্ব। অ্যানথ্রোপোলজি মানুষ, নৃতত্ত্ব। সিসমোলজি কি? ভূমিকম্প কিভাবে মাপা হয়? রিক্টার স্কেলে, তাই না? সিসমিক স্কেলে মাপা হয়। সিসমোলজি আমরা বলতে পারি ভূমিকম্প, সেই সম্পর্কিত। জিও মানে হলো ভূমি, জিওগ্রাফি, ভূগোল, তাই না? জিওপলিটিক্যাল, ভূরাজনীতি। তাহলে ফরমেশন অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর ভূমিটা কিভাবে মানে গঠিত হলো সেটা নিয়ে পড়াশোনা, জিওলজিস্ট। অ্যালাওয়েন্স পেইড বাই হাজবেন্ড টু হিজ ওয়াইফ অন লিগ্যাল সেপারেশন ইজ, অ্যালাওয়েন্স মানে কি? একটা ভাতা, অনুদান। যেমন জেফ বেজোস, দ্য রিচেস্ট পারসন অন দ্য প্ল্যানেট, অ্যামাজনের ফাউন্ডার, ওয়াইফের সাথে ডিভোর্স হলো, $50 বিলিয়ন বউকে দিয়ে দিতে হলো অ্যাজ অ্যালিমনি। ইয়া, ম্যাট্রিমনি মানে কি? ফেসবুকে ম্যাট্রিমোনিয়াল গ্রুপস থাকে, বিয়ের জন্য গ্রুপ। এই মনি শব্দটার সাথে বিয়ের একটা সম্পর্ক হয়তো আমরা খুঁজে পেতে পারি। অ্যালিমনি যেটা আমরা দেই। কম্পেনসেশন ক্ষতিপূরণ, সেটা না। সাবস্ট্যান্স মানে একটা বস্তু, সেটাও না। মেইনটেনেন্স তো বুঝাই গেল। সো অ্যালিমনি আমরা বলতে পারি। এখানে কম্পেনসেশন লিখে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? বি হয়ে গেল। ওয়ান হু স্যাক্রিফাইসেস হিজ লাইফ ফর আ কজ, অর্থাৎ ডাইং ফর আ রিজন, মহৎ উদ্দেশ্যে প্রাণ দেয়া কি? মার্টার, তাই না? পেট্রিয়ট মানে দেশপ্রেমিকে সবসময় মরে যায়, বেঁচেও তো থাকতে পারে, বাট যে শহীদ হলো সে হলো মার্টার। ডিস্ট্রাকশন অফ আনবর্ন বেবি ইন মাদার্স উম্ব, মানে মায়ের জ্বরেও গর্ভে থাকা অবস্থায় সেই অনাগত সন্তানকে যখন ধ্বংস করা হয়, তার মানে কি? অ্যাবর্শন করা হলো, গর্ভপাত করানো হলো। তার মানে কি? ওই সন্তান, ওই ভ্রূণটাকে হত্যা করা হলো। হত্যা ইংরেজি হলো সাইড, another word root, it's a suffix, right? For example, when you are killing insect, it's called insecticide. Make sense? কীটনাশক, insecticide. একইভাবে রেজি, রিগাল মানে কি? রাজকীয়। সো রাজকীয় কারো হতে রেজিসাইড। অ্যাবর্শন তো আমরা জানি। ইনফ্যান্ট মানে কি? বাচ্চা, কিন্তু ভূমিষ্ঠ হয়েছে ছোট্ট শিশু, সেটা ইনফ্যান্টিসাইড। ফেটিসাইড কি? ফিটাস, ভ্রূণ। তার মানে ভ্রূণে থাকা অবস্থায় যদি হত্যা করো, দের ইজ ফেটিসাইড, তাই না? ফিটাস,
ফিটাস ওইটা কঠিন বানানটা হলো FOETUS, অথবা এটা ইজি বানান, যেটা ভালো লাগে শিখো। হ্যাঁ, তাহলে কি হলো উত্তর এ, ফেরিসাইড আমরা বলতে পারি। অ্যাবর্শনও হতে পারে, বাট ওই যে বললাম যে ফেরিসাইড ইজ আ বেটার ওয়ার্ড। A large scale departure of people from territory. What does it mean? বা ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল, কি হলো, হিন্দুরা এই দেশে, মুসলিমরা ওই দেশে, অনেক মানুষ একসাথে চলে গেল। হোয়াট ইজ ইট কল? এক্সোডাস। এই শব্দগুলো সাধারণত পাওয়া যায় বাইবেলে, যখন হচ্ছে যে ওই ধর্মীয় কাহিনীগুলো, যে ফিরাউনের সময় মুসা তার সবাইকে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, এগুলো হলো এক্সোডাস। এক্সিট করলাম অনেক বিপুল পরিমাণে সবাই মিলে একসাথে। মাইগ্রেশন, ইমিগ্রেশন একই জিনিস, মানে কি অভিবাসী হয়, এটা একজনও হতে পারে, 100 জনও হতে পারে। অ্যাবারেশন মানে হচ্ছে স্বাভাবিক থেকে বিচ্যুতি, ডিভিয়েটিং ফ্রম দ্য নর্ম। সব দিন সে সকাল সকাল ক্লাসে আসে, আজকে সে অনেক দেরি করলো, দ্যাট ইজ অ্যাবারেশন। আর এক্সোডাস মানে কি, আমরা বলতে পারি যে একসাথে অনেকজন মিলে যখন কোথাও চলে যায়। A place for sick people who need long periods asylum for recovery. Asylum মানে কি আশ্রম। আর অসুস্থ মানুষের বিশ্রামের জন্য যে আশ্রম, দ্যাট ইজ কল স্যানাটোরিয়াম। ক্লিনিক, হসপিটাল না, এখানে রোগীদেরকে সেবা দেয়, দ্যাট ইজ ডিফারেন্ট। অপারেশন হয়, সবই হয়, শুধুমাত্র আলাদা করে যদি বলি যে অসুস্থ মানুষের বিশ্রামের জন্য জায়গা, দ্যাট ইজ স্যানাটোরিয়াম। অ্যাসাইলাম মানে কি, এটা কিন্তু অসুস্থ হতে হবে তা না, এটা রাজনৈতিক অ্যাসাইলামও হতে পারে, যে কোনো ধরনের আশ্রয়। আর বিশ্রামের জন্য অসুস্থ মানুষের আশ্রয়, সেটা স্যানাটোরিয়াম। জেরিয়াট্রিক্স, মাথায় রাখতে হবে বুড়া মানুষজন। জিরন্টোলজি, জেরিয়াট্রিক্স, যতগুলো জেরি জেরি শব্দ সবগুলো বুড়া। তাহলে কি হলো? ওল্ড পিপল। সেগুলো মনে রাখার উপায় নাই, জাস্ট মাথায় রাখতে হবে জেরিয়াট্রিক্স, ওল্ড পিপল। A person who is fond of sensuous or sensuous, দুইটা উচ্চারণ হয়, enjoyment. What is a sensuous? ইন্দ্রিয়। What does it mean? চোখ দিয়ে দেখতে পাই, যেটা ভালো লাগে সেটা দেখবো। জিহ্বা দিয়ে খাবারের স্বাদ পাই, যা ইচ্ছা হয় খাবো। তার মানে এমন একটা মানুষ যে নিজেকে কন্ট্রোল করতে চায় না, সে চায় আমি সব খাবো, সব দেখবো, সব করব। কে শিখেছিলাম? হেডোনিস্টিক। কে শিখেছিলাম? আরেকটা এপিকিউরিয়ান। ডু ইউ হ্যাভ ইট? হেডোনিস্ট। এখন এখানে কথা হলো দুটাই কিন্তু হতে পারে, তাই না? এপিকিউর, হেডোনিস্ট দুটাই হতে পারে। এখানে এপিকিউর বলতে সাধারণত বোঝানো হয় ভোজন, মানে খাওয়া দাওয়া, সেগুলো বেশি পছন্দ করে। আর হেডোনিস্ট মানে কি, মানে হলো সব ধরনের সুখটাকেই প্রাধান্য দেয়, শুধু খাওয়া দাওয়া না, সব ধরনের। হয়তো তারা অশ্লীলতায় মেতে উঠতে পারে বা এর সবই করতে পারে, দ্যাট ইজ হেডোনিজম। মানে এপিকিউরিয়ানের থেকে আরেকটু এক্সট্রিম লেভেলে যারা, দ্যাট ইজ হেডোনিস্ট। A disease that affects a large number of people in an area at the same time. এগুলো কিন্তু শিখতে হবে, সুন্দর সুন্দর শব্দ। What is endemic? এন্ডেমিক মানে হলো একটা নির্দিষ্ট এরিয়াতে সাধারণত প্রতি বছর বা নিয়মিত সময় পর পর একটা কিছু যখন ঘটে। ডেঙ্গু ঢাকা শহরে কিন্তু প্রত্যেক বছর একটা সিজনে হবে, দ্যাট ইজ অ্যান এন্ডেমিক। তার মানে কি, এই শহরে এইখানে এটা হয়, রেগুলারই হয়। এপিডেমিক মিন্স a disease that is spreading over a large space. ধরা যেতে পারে যে আচ্ছা সোয়াইন ফ্লু হচ্ছে, এটা তো ভাই মানে ঢাকা কলকাতায় ছড়িয়ে গেল। আর প্যান্ডেমিক মানে হলো সামথিং দ্যাট ইজ স্প্রেডিং ওভার কন্টিনেন্টস, শুধু দেশে দেশে না, মহাদেশে মহাদেশে ছড়িয়ে গেল, লাইক কোভিড। সো এন্ডেমিক বলতে গেলে প্রতি বছরে ডেঙ্গু হবেই হবে, এটা ওটা হবেই হবে। এপিডেমিকটা হচ্ছে কখনো কখনো হয়, আর প্যান্ডেমিকটা বলা যেতে পারে শতাব্দীতে একটা হয়। প্রতি শতাব্দীতে 1920s-এ কি ছিল? স্প্যানিশ ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, বেসিক্যালি ইট কিল মিলিয়ন্স অফ পিপল। 100 বছর 2020-এ কি আসলো? কোভিড, করোনা ভাইরাস। ওয়ান্স अगेन ইট কিল মিলিয়ন্স অফ পিপল, সেটা হলো প্যান্ডেমিক। তাহলে কি এপিডেমিক, একটা লার্জ নাম্বার অফ পিপল, তাই না? সো এন্ডেমিকটা বেশি ছোট, এটা হবে না, এপিডেমিক হবে। আর কি আছে? ইনফ্যাকশাস, এটা কোনো শব্দই হলো না। কন্টেজিয়াস মানে সংক্রামক, ইয়া। One who has a compulsive desire to steal. What is compulsion? তাড়না, প্রবৃত্তি, নফস। তার মানে হলো somebody who really doesn't have the need to steal. অভাবে আমার ভাই খাবারটা পেলে ভালো হতো, নো, they're stealing because they just feel like doing it. তার মন থেকে চুরি কর, চুরি কর, চুরি কর। And what is it called?
ফিলফার মানে লুটতরাজ করার না। পোচার মানে কি? ওই যে অবৈধভাবে বন্যপ্রাণী যারা শিকার করে, হাতি মেরে ফেলে, বাঘ মেরে ফেলে, তারাও না। প্লেজিয়ারিস্ট মানে কি? যারা লেখা চুরি করে, কপি করে। ক্লেপ্টোমেনিয়া, আ বিউটিফুল ওয়ার্ড। ক্লেপ্টোমেনিয়া মানে হচ্ছে তোমার দরকার নেই কিন্তু তোমার ভাই মনের ভিতরে চুরি না করলে ভালো লাগে না। এটা একটা মেন্টাল ইলনেস। সো সত্যজিৎ রায়ের এটা নিয়ে একটা গল্প ছিল এবং সেখানে এটা বলতো কিলেপাটোমেনিয়া। হ্যাঁ, মানে ইন্ডিয়ান তো, সো ইংরেজিতে অনেক খারাপ। সো কিলেপাটোমেনিয়া, ক্লেপ্টোমেনিয়া মানে হলো কি, ম্যানিয়া মানে হলো এনি কাইন্ড অফ ম্যাডনেস, এন্ড ক্লেপ্টো মানে হলো চুরির সম্পর্কিত। যেমন তুমি যদি বলো ক্লেপ্টোক্রেসি, আমরা কি জানি? ক্রেসি মানে হলো সরকার, শাসন ব্যবস্থা, ডেমোক্রেসি জনগণের শাসন ব্যবস্থা, গণতন্ত্র। ক্লেপ্টোক্রেসি মানে চুরিতন্ত্র, যে দেশ সরকার খালি দেশের টাকা চুরি করে নিয়ে যায়। থিঙ্ক অ্যাবাউট অ্যান এক্সাম্পল। সো teetotaler, what does it mean? তুমি চিন্তা করে দেখো, তুমি বিদেশে পড়াশোনা করতে গেলা, সেখানে ওয়েস্টার্ন কালচার, এভরিবডি ইজ ড্রিঙ্কিং। আরে মামা একটু মদ খা, একটু পার্টি কর। না, আমি আমি চাই খাবো, আমি শুধু চা খাবো, টি খাবো। তার মানে কি? তুমি তো মদ খেলা, তুমি চা খেলা, তারপরে তুমি পার্টি করা, মদ খাতে বিরত থাকলা। ওয়ান হু অ্যাবস্টেইন, বিরত থাকে ফ্রম টেকিং ওয়াইন অর এনি কাইন্ড অফ ড্রিঙ্ক, মানে মদ্যপান বা এগুলো থেকে বিরত থাকে, টিটোলার। সুন্দর একটা শব্দ, সুন্দরভাবে মনে রাখলাম আমরা। A person who tries to deceive people মানে কি? মানুষের ঠকায়, প্রতারণা করে। হাউ? By claiming to be able to do wonderful things. মানে ভাই আমি তো তোমার জীবন বদলে দিতে পারবো। আচ্ছা, শুনে মনে হয় ম্যাজিশিয়ান, কিন্তু ম্যাজিশিয়ান কি আসলে বাটপারি করেন? না, সে খেলা দেখায়, তুমি তাকে খেলা দেখে ভাল লাগে, টাকা দাও, সেটা করে ঠকাচ্ছে না। সেটা বা মাউন্টেব্যাঙ্কে আমরা বলতে পারি যে মানে এমন সব মেডিসিন দিবে যেটা আসলে কাজের কিনা জানি না, একটা লতাপাতা এনে বলে এটা খান তাহলে অনেক ভালো হবে, হয়তো এটা ভুল। আমরা বলতে পারি কি কোয়াক বা হাতুড়ে ডক্টর, মাউন্টেব্যাঙ্ক। ইম্পোস্টার মানে কি? এমন একজন যে অন্য কেউ সাথে ভান ধরছে। এটা আগে প্রায় দেখা যেত যে একটা লোক চুল টুল ছোট করে গ্রাম এলাকায় গিয়ে বলবে আমি হচ্ছে মিলিটারি মেজর, তখন সবাই তারা খুব খাতির করবে। পরে জানা গেল সে মিলিটারি কিছু না, সেটা ইম্পোস্টার, ভণ্ড। ট্রিকস্টার, ট্রিক করা মানে কি? ঠকানো। এই যে বাটপার, এটা হলো ট্রিকস্টার। A person who is very hard to please, ভাই খুশি করাই যায় না তারে, সব সময় সে একটা কিছু খুদ বের করবে, ঝামেলা বের করবে। ইনভিনসিবল মানে কি? অনতিক্রম, এমন কিছু যে ভাই আই এম ইনভিনসিবল, আমার কেউ হারাইতে পারবে না। ইনভিনসিবল, আনকনকারেবল, কাইন্ড অফ সেম মিনিং, অদম্য, যাকে দমন করা যায় না, এরকম। অবস্টিনেট মানে ঘাওড়া, একরোখা, জেদি। ফ্যাস্টিডিয়াস, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ফাস্ট, দ্রুত গতি। ফ্যাস্টিডিয়াস মানে খুঁতখুঁতে, না এই কালারটা আরেকটু এই শেডের রং হলে, ওইটা হলে ভালো থাকে না, অনেকে খালি খ্যাটখ্যাট করতে থাকে, মানে কোনোভাবেই সে খুশি না, এটা হলো ফ্যাস্টিডিয়াস। ওকে, we got it. A funny imitation of a poem. কি হয় সাধারণত? দেসপাসিতো একটা গান ভাইরাল হলো, তারপর দেখলে ওই গানের সুরে বাংলা একটা গান লিখে ফেললো, এটা হয় না? তার মানে কি? ইটস কল্ড এ প্যারোডি, যে রিয়েল গানের সুরটা নিয়ে আমি লিরিকটা চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। One who is residing in a country মানে কি? বাস করছে একটা দেশে, of which he or she is not yet a full-fledged citizen. What is fledged? এই যে প্রশ্নের ভিতরে কিন্তু শিকার আছে। ফ্লেজলিং মানে হইল মানে নতুন নতুন আর কি, যে আমি এখনো কাঁচা, আমি এখনো তো পাকি নাই। ফুল ফ্লেজেড মানে একদম পরিপক্ক, তার মানে সে এখনো পরিপূর্ণ সিটিজেন হয় নাই। মেবি হি ইজ ইন দ্য প্রসেস, হয়তো পিআর এর জন্য অ্যাপ্লাই করছে, এখনো পায় নাই। তাহলে কি? হি ইজ নট আ পার্ট অফ দ্য কান্ট্রি ইয়েট, হি ইজ এলিয়েন। এলিয়েন মানে কিন্তু ওইরকম যে ভূত, মহাকাশ থেকে আসছে, নট নেসেসারিলি। এলিয়েন মানে হতে পারে যে কোনো ধরনের কেউ যে আমাদের পরিচিত নয়। যেমন হিব্রু is an alien language to us, এটা অপরিচিত একটা ভাষা, স্বাভাবিক। So any kind of people যে অপরিচিত, বাইরের, that can be called an alien. Illicit partner of a married man or woman. Illicit মানে কি? সুন্দর শব্দ কিন্তু। Illicit মানে হলো কোনো একটা তথ্য বের করে আনা। কি বের করে আনলা? গোপন একটা কিছু।
খারাপ একটা কিছু। সো পরকিয়া করা, সেটাই আমরা বলতে ইলিসিট লাভ, তাই না? ইলিসিট পার্টনার মানে বিবাহিত মানুষ আরেকজনের সাথে প্রেম করে। ফো মানে কি? ফো মানে শত্রু, তাই না? হেট মানে কি? ঘৃণা করা। অ্যাবসকন্ড মানে কি? আমরা বলতে পারি পালিয়ে যাওয়া। তাহলে আমাদের বাকি থাকলো কি? ফেরামোর। How are you going to remember this? Amor, it's a French word. It means love. আর যার সাথে প্রেম বা ভালোবাসাগুলোর সাথে প্যারা খেতে হয়, দ্যাটস এ প্যারামোর। তুমি পরকিয়া করবা, ধরা খাবা, তারপর তোমার সংসারও শেষ হবে, সবই চলে যাবে। তাহলে কি হইলো? তুমি এমন কারোর সাথে আমোর বা লাভ করলা যাতে তুমি প্যারা খেলা, দ্যাটস এ প্যারামোর বা ইলিসিট পার্টনার। পেরে গেলাম, সুন্দর। Beyond all powers of destruction of time, এমন কিছু যেটা সময়ের সাথে ধ্বংস হয় না। ট্রান্সিয়েন্ট মানে কি? ক্ষণস্থায়ী। ইন্টারমিটেন্ট মানে কি? এটা বাংলা করা একটু কঠিন। যেমন সাম পিপল হ্যাভ ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে কি? মানে আমি ভাই একটু খাবো, একটু ব্রেক নিব, একটু খাবো, একটু উপোস থাকবো, মানে থেমে 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 একটু গ্যাপ দিয়ে, দ্যাট ইজ ইন্টারমিটেন্ট। যেমন এই সিজনে প্রায় মানে শরৎকালে ইন্টারমিটেন্ট রেইনিং হয়, যে সকালে একটু বৃষ্টি হলে আবার রোদ, আবার একটু বৃষ্টি হলে আবার রোদ, তাই না? ডিস্ট্রাক্টেবল ধ্বংস করার মতো। পেরিশ মানে কি? ধ্বংস হওয়া। ইমপেরিশেবল ধ্বংসযোগ্য নহে, দ্যাট ইজ ইমপেরিশেবল। An assembly of worshippers, worship মানে কি? ভক্তি করা, পূজা করা, প্রার্থনা, উপাসনা করা। সো তাহলে কনফিগারেশন মানে কি? আমাদের ফোনে ল্যাপটপে কনফিগারেশন থাকে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ পূজা করা। কনফ্রন্ট মানে কি? যে কনফ্রন্টেশন, মুখোমুখি হওয়া, মারদাঙ্গা ভাবে, তুই কেন এটা বললি, তোর কত বড় সাহস, ঝগড়া টটা করা, কনফ্রন্টেশন। কনফ্লেগ্রেশন মানে কি? ফ্লেম মানে কি? আগুনের শিখা। যখন একটা বড় জায়গা জুড়ে আগুন লেগে যায়, দ্যাট ইজ কনফ্লেগ্রেশন। সো হোয়াট ইজ লেফট? কনগ্রেগেশন। অনেক স্টুপিড ফেসবুকে কনগ্রাচুলেশন লিখতে গিয়ে কনগ্রেগেশন লিখে বসে থাকে, তাই না? সো কনগ্রেগেশন মানে জমায়েত হওয়া। সো আমরা যখন বলি জামাতে নামাজ পড়া, উই ক্যান সে কনগ্রেগেশন ফর প্রেয়ার। সো ইট ডাজন্ট মিন যে পূজা, ইট মিনস এনি কাইন্ড অফ ওয়ার্শিপে আমরা আল্লাহর কাছে ভক্তিটা প্রকাশ করি, দ্যাটস আ কনগ্রেগেশন। শিখলাম? গুড। তাহলে জামাতে নামাজ যখন শিখলাম, অজু করা ইংরেজি সেটাও শিখি অ্যাবলুশন, মানে ধুয়ে পবিত্র হওয়া, দ্যাট ইজ অ্যাবলুশন। দ্য হাইট অফ অ্যান অবজেক্ট অ্যাবভ সি লেভেল, মানে সাধারণত কি হয়? আমরা কিন্তু সমুদ্রের ভিত্তিতে তুমি কতখানি উঁচু বা নিচু সেটা দিয়ে বিচার করি। যে বাংলাদেশ খুবই নিচু একটা দেশ, কিসের ভিত্তিতে? সমুদ্রের উচ্চতার ভিত্তিতে। আর বাংলাদেশের মধ্যে দিনাজপুর, রংপুর ওগুলো আবার উঁচু সমুদ্রের উচ্চতার ভিত্তিতে, দ্যাট ইজ কল্ড অলিটিউড। পড়লাম? সার্টিটিউড মানে কি? নিশ্চয়তা, একদম সার্টিফাই করে দিচ্ছি আমি, সার্টেন। ল্যাটিটিউড, লঙ্গিটিউড কি? আমরা জানি অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এই যে দ্রাঘিমা, লং, লম্বা, লম্বা, লঙ্গিটিউড। ল্যাটিটিউড কি? অক্ষাংশ, তাই না? বাংলাদেশ কি? উত্তর অক্ষাংশে অবস্থিত। 88 থেকে 92 41 উত্তর অক্ষাংশ, রাইট? সো অল্টিটিউড মানে হলো কি বলবো? উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে, সেটা বোঝানো হয়। One who studies insect life, জিও মানে ভূমি, বাদ, জু মানে কি? অ্যানিমালস, বাদ, বোটানি উদ্ভিদ, বাদ, অন্টোমোলজি। তাহলে আমি যদি অর্থ নাও জানতাম, অন্যগুলো বাদ দিয়ে কিন্তু আমি বুঝে ফেলতাম, তাই না? মাঝে মধ্যে এইভাবে উত্তরটা বের করতে হয়, থ্রু প্রসেস অফ এলিমিনেশন। অন্টোমোলজি, পতঙ্গ বিশারদ। দ্য আর্ট অফ প্রিজার্ভিং স্কিন অফ অ্যানিমালস, বার্ডস, ফিশেস। এখন বাংলাদেশের মানুষ এগুলা করার সময় বা সুযোগ পায় না। যখন তোমার খাওয়া পড়া নিয়ে কোনো চিন্তা নাই, তখন তুমি শিল্প, সাহিত্য, বিভিন্ন জিনিস নিয়ে ভাববা। বাংলাদেশের মানুষ কিন্তু কখনো মানে খাওয়া দাওয়ার চাহিদাটা মিটাইতে পারে নাই। আমরা এখন আমদানি নির্ভর একটা দেশ। সো এগুলো আমাদের কাছে খুবই অপরিচিত। বিদেশি মানুষ অনেক স্বচ্ছল, তারা এগুলা করে। ট্যাক্সিডার্মি, একটা নেকড়ে বাঘ শিকার করে আনা হলো, সেটা ভিতরে নাড়ি ভুড়ি বের করে প্রসেস করে বের করে ফেললো,
তার ভিতরে বিভিন্ন তুলা বা এগুলো দিয়ে ঠেসে দিল যেন ওইটা মানে চামড়াগুলো পচে না যায়, বিভিন্ন কেমিক্যাল লাগাই দিল, দ্যাট ইজ ট্যাক্সিডার্মি। সে কি ছিল? টপোগ্রাফি, প্রাকৃতিক বৈশিষ্ট্য। ট্যাক্সোনমি কি? ওই যে আমরা পড়ি না বায়োলজিতে শ্রেণীকরণের সূত্র বলি। সিসমোলজি কি? ভূমিকম্পের সাথে সম্পর্কিত। ট্যাক্সিডার্মি এই যে মৃত পশুর চামড়ার ভিতরে খড় ইত্যাদি ভরে জীবন্ত অন্যায় দেখানোর বিদ্যা। A person who renounces the world and practices self-discipline in order to attain salvation. তার মানে কি? সে জীবন যৌবন সব ছেড়ে দিছে। রিনাউন্স মানে কি? বাদ দিয়ে দেওয়া, বাতিল করা। ইসলাম ধর্মে কিন্তু বলে না যে ভাই তুমি বিয়ে শাদী সব বাদ দাও, সংসার বাদ দাও। কিন্তু অনেক ধর্মে দেখবা যে এমনি করে ধ্যানে বসে থাকে, তারা বিয়ে করতে পারবে না, তারা সমাজের সাথে মিশতে পারবে না। এই ধরনের মানুষগুলার কথা কি বলে? কেন করে? সালভেশন মানে কি? মুক্তি, মোক্ষম লাভ বলে এটা, যে তাহলে আমি পরকালে হয়তো ভালো থাকতে পারবো বা এরকম বুঝায়। অ্যাটেইন মানে অর্জন করা। তার মানে যেই মানুষটা এই মুক্তি বা মোক্ষ লাভের জন্য সবকিছু সে বিসর্জন দেয় এবং সেলফ ডিসিপ্লিন, ইচ্ছা তো করে যে একটু মজার খাবার খাই, ইচ্ছা তো করে বিয়ে শাদী করি, না করব না, দ্যাট পারসন ইজ কল্ড অ্যাসেটিক। ডিভোটি মানে কি? উৎসর্গ করা। এখন ভাই তুমি দেশের জন্য উৎসর্গ করলা, সেটার সাথে এটার সম্পর্ক নাই, সো ডিভোটি হবে না। সেপটিক, ওইটার সাথে ওই যে অ্যান্টিসেপটিক বলি না, ওইরকম, ওইটা বাদ। অ্যান্টিকোয়ারিয়ান, এটাও ভাই কোনো দিক থেকে যায় না। অ্যাসেটিক মানে হলো যে অতিরিক্ত পরিমাণে সব ছেড়ে ছুড়ে একটা কিছু এরকম পার্সু করে, স্পেশালি রিলিজিয়াস পারপাসে। And the last one who abandons মানে কি? পরিত্যাগ করে his religious faith. খুব কাছাকাছি দুটো শব্দ, প্রোস্টেট আর এটা হচ্ছে প্রোস্ট্রেট। প্রোস্ট্রেট মানে কি? উপর হয়ে শোয়া, ফেস ফ্ল্যাট। জানতাম আগে? জানতাম না। প্রোস্টেট কি? ওই যে মূত্রনালী ওগুলোর সাথে সম্পর্কিত, যে পুরুষের যে অন্ডকোষ ওইখানে কোন একটা নালীকে প্রোস্টেট গ্ল্যান্ড বলে। তাহলে শুধু প্রোস্টেট কি? মূত্রনালীর সাথে সম্পর্কিত। আর প্রোস্ট্রেট মানে উপর হয়ে শোয়া। প্রোফেন মানে কি? গালিগালাজ, খারাপ কথাবার্তা। অ্যাগনস্টিক মানে কি? যে আল্লাহ আছে নাকি নাই আমি শিওর না, আমি বিশ্বাস পুরোপুরি করি না, আবার অবিশ্বাসও করি না। তার মানে কি? বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে থাকা অ্যাগনস্টিসিজম। অনেকে এটা করে যে নামাজ কালাম কিচ্ছু পড়ে না, কিন্তু আল্লাহ নাই এটাও বলবে না, সো এটা অ্যাগনস্টিসিজম। অ্যাপোস্টেট মানে হলো তোমার যে বিশ্বাস ওটা পরিত্যাগ করা। এটা কাছাকাছি আরো একটা শব্দ আছে, অ্যাপোসল। এইটার মানে কিন্তু টোটাল অপোজিট, মানে তুমি যেটা বিশ্বাস করো সেটার অনুসারী তোমরা সবাই মিলে অ্যাপোসল, আর তোমরা যেটা ছেড়ে দিয়ে চলে আসো দ্যাট ইজ অ্যাপোস্টেট। খুবই কনফিউজিং, কাছাকাছি দুটো শব্দ মনে রাখবো। And with that, we're going to conclude our class for today. I really hope you guys learned a lot. As you have seen, it's all about practicing. There is no formula, there is no theory. I can give you some tricks about using prefix and suffix. Miss মানে হলো খারাপ, তারপর এরকম এরকম আমরা দেখাইতে পারি, but ultimately it's a lot of practice. So please go through the class once again if you think that you have certain confusions in certain places. But you know what? This is something you're going to be requiring for the rest of your life. Be very good with your vocabulary. Never have any fear about it. And how do you get better? Just practice this. And inshallah, if you practice it enough times, you'll be very confident and that'll help you to surely succeed. So see you in another class, another time. Until then, take care. Assalamu alaikum and Allah Hafiz.